আসসালামু আলাইকুম। আজকে আমি আছি হালিম হুজুরের জলসায়। আমি আপনাদেরকে দেখাবো যে এই জলসা তবরক কেমনে বন্টন করা হয়। একটা পার্শ্ব করা হচ্ছে রাত 3টার দিকে, সেই তবরক বন্টন করা হবে। দেখেন সুন্দর একটি পরিবেশ এবং মানে কি আর বলবো যে কোনো মানে ঝামেলা ছাড়া সুন্দর পরিবেশ। এবং দেখেন অনেকগুলা পাতিল আমরা দেখতেছি এবং আমি আবার বলতেছি অন্যান্য মাজার থেকে একেবারে ভিন্ন। ঠিক আছে, আমাদের বাংলাদেশে যত মাজার আছে আশা করি যে হালিম সাহেব হুসাইনের উনার রহমতুল্লাহির মানে ব্যতিক্রমী। দেখেন অনেক দিকে পাক হইতেছে। দেখেন অনেক পাতিলে এটা রাত 3টার দিকে তবরক দেওয়া হবে। 3টা আগ পর্যন্ত পাক শাক চলবে। ভালো আছেন? আপনি কেমন আছেন? জি স্যার ভালো আছি। আচ্ছা, আমরা তো আসলে এই যে তারাকান্দি যে হালিম হুজুরের যে জলসা, এই জলসার মধ্যে আসলে একটু ব্যতিক্রমী, অন্যান্য মাজার থেকে একবারে ভিন্ন। যে পাক আপনার কতজন মানুষের পাক হবে এখানে? এখানে তো আজকে আমাদের প্রায় 220 ডেক্সি পাক হবে। আমরা প্রায় খেতে পারবে 50,000 লোক, আমরা 50,000 লোক আমরা আইটেম প্রায় 50,000 লোক খাইতে পারবে। এবং কয়টা থেকে এটা বন্টন করা হবে? আমরা ভাই 12টার পরে আমরা বর্ণন করি ইনশাআল্লাহ। 12টার পরে বন্টন হবে এবং এভাবে পাক চলবে। এবং ওই পাশে না আপনারা পাতিল রাখতেছেন? জি জি, পাতিল রাখতেছি বলতে আমরা এই পাতিলগুলো হওয়ার পরে আমরা ওখানে ঢেলে তারপর আমরা প্যাকেটিং করব। কোনো বিশৃঙ্খলা উশৃঙ্খল ছাড়াই সুন্দর মনোরম পরিবেশে আমরা জানি যে এখানে তবরক বন্টন করা জি হবে। জি ইনশাআল্লাহ। আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা নাই। আমাদের প্রতি সেক্টরে আমাদের লোকজন আছে আন্তরিকতা সহিত। হুজুরের আশিকান মুরিদ ভক্ত যারা, তারা আমরা হুজুরের প্রতি আস্থা রেখেই আমরা আন্তরিকতার সহিত আমরা এই কাজগুলি করে থাকি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ জগাদাটি আমাদের মধ্যে নাই। প্রতি সেক্টরে আমাদের লোকজন ভাগ করা আছে, সকলে তাদের নিজস্ব কাজ করতেছে। এভাবে আমার কাজ চলবে ইনশাআল্লাহ। এবং আগামী বছর 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি রমজানের জন্য তারা ডেট আগায় দিচ্ছে, তো এই সম্বন্ধে বলেন। জি, আমরা এই যেহেতু আগামী বছর আমাদের এই জলসাটা 27 সাল, 27 সালে আমাদের জলসাটা রমজানে পড়বে, তার জন্য আমাদের এই 15 দিন আগায় দেওয়া হয়েছে যাতে আমাদের এই রমজানের মধ্যে না পড়ে আর কি। তাই এর জন্য আমাদের 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি এই দুদিন আমাদের হ্যাঁ 2027 সালে আমাদের 5 তারিখে এই তালিমের জলসা হবে আর ইনশাআল্লাহ। আসলে দেখেন ভিতরে পেঁয়াজ কাটা হচ্ছে এবং মাংস রান্না হচ্ছে, এটাতে বিরিয়ানি হবে। ঠিক আছে, আমি এর আগে কয়েকটা ওরসের ভিডিও দেখাইছি, তবে এইটা আমি আবার বলবো যে একদম ভিন্ন রকম। ঠিক আছে, আমি আবার প্রায় 50,000 মানুষের রান্না হচ্ছে এই জায়গায়। আপনারা যারা এখানে রান্না বাড়া করছেন বিনা পয়সা, কিন্তু আমরা কোনো খরচ নাই, আমরা নিজ দায়িত্ব পারিশ্রমিকে মানে কোনো টাকা নেয় না, তারা কাজ করতেছে স্বেচ্ছায়। ঠিক আছে, ঠিক আছে। এটা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে খুব আনন্দ লাগে, খুব আনন্দ লাগে। খুব আনন্দ লাগে। স্বেচ্ছা, আমরা কোনো টাকার বিনিময়ে না, আমরা টাকার বিনিময়ে আমরা সাহায্য করি। আপনি কত বছর যাবত জলসা আসেন? এটা আমাদের মনে পাই বোধ আমি 25 বছর ধরে কাজ করি। প্রায় 25 বছর যাবত জলসা আসেন এবং কোনো পারিশ্রমিক নেয় না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো এই জায়গায় পাক শাক করেন প্রতি বছর? জি, এবং আমরা জানতে পারলাম যে বিনা পারিশ্রমিক, কোনো পারিশ্রমিক নেন না। আলহামদুলিল্লাহ এইভাবেই স্বেচ্ছায় পাক করি। আমাদের এই এত বড় একটা হুজুরের জলসা আপনারা রান্না বাড়া করেন, তো এটা আপনাদের কাছে কেমন লাগে? অনেক আনন্দ লাগে, অনেক আনন্দ লাগে। আনন্দের বিনিময়ে কাজটা করি। আপনি কত বছর যাবত এখানে পাক শাক করেন? আমি 8-9 বছর। অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন। দেখেন এখানে টন 5 পেঁয়াজ এবং দেখেন আদা, তারা গাইল দিয়ে আদা বাড়তেছে। এই সব ভাইরা কিন্তু আসলে বিনা পারিশ্রমিক, আবার বলতেছে তারা কোনো পারিশ্রমিক নেয় না। ঠিক আছে, আগামীকাল যত সময় তাদের খাবার বন্টন শেষ হবে, তারা বিনা পারিশ্রমিকে তারা খাবারের জায়গায় বন্টন করবেন। দেখেন মনে মন পেঁয়াজ, মনে মন আদা, রসুন এই জায়গায় বাঁচতেছে। জাঙ্গাল ইউনিয়ন ভাই, জাঙ্গাল ইউনিয়ন থেকে এসে সবাই মনে আমাদের আশেপাশের পাকুন্দের আশেপাশেরই। অনেক যুবকরা আদা বাড়তেছে। হ্যাঁ, আর বিনা পারিশ্রমিক যে কাজ করছেন কেমন লাগতেছে? জি অনেক আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আরেক ভাই আমাদের টুটি আসর। হ্যাঁ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো আসলে সবার কথা শুনতেছি যে আসলে যে জায়গায় আপনারা
বিনা পারিশ্রমিকে পাক শাক করেন, আপনাদের কাছে কেমন লাগে? আমাদের কাছে খুবই ভালো লাগে। আমরা স্বেচ্ছায় পাকশাক করি, বাৎসরিক হুজুরের অনুষ্ঠানে আমরা আসি, এসে পাকশাক করি, আমাদের কাছে খুবই ভালো লাগে। সদরে করতেছে বিনা পয়সা আল্লাহর রহমত, হুজুরের দোয়া আল্লাহর রহমত।